কয়েকটা দিন হোস্টেলে ছিলাম, আজকে হোস্টেল থেকে শিফট করে হোটেলে উঠবো। আপাতত ডিসিশন নিলাম আগামী 3 দিন একটা বাজেট হোটেলে থাকবো। চেক ইন শেষ করে সোজা রুমে চলে আসলাম। বাহিরে ভালোই টেম্পারেচার ছিল। ঝোলা ব্যাগ নামায় একটা রুম ট্যুর হয়ে যাক। এই হচ্ছে আমার আগামী কয়েকদিনের থাকার জায়গা। একদম ছিমছাম বাজেট হোটেল। হাত পা মেলে ঘুমানোর জন্য একটা ডাবল সাইজ বেড আছে। বারান্দা টারান্দা কোনো কিছুই নাই। এটা টেবিল নাকি ড্রেসিং টেবিল কিছুই বুঝতেছি না। চা কফি খাওয়ার জন্য 2টা কাপ আছে, 2টা আবার 2 কালারের। একটা পানির গ্লাস, 2টা পানির বোতল, টিস্যু পেপার, টিস্যু ফেলার বিন আর প্লাস্টিকের ফুল। একটা ইলেকট্রিক কেটলিও আছে। একটা টেলিভিশন, তবে টেলিভিশনটা কখন দেখবো তাই বুঝতে পারতেছি না। অসম্ভব গরম লাগতেছে। রুমে ঢোকার পর এসিটাই ছাড়া হয় নাই। এসি ছেড়ে দিলাম, এখন শান্তি। এবার চলেন আলমিরাটা একটু দেখি। একটা বাজেট হোটেলের আলমিরা যেমন হওয়া দরকার এটাও তেমন। পাসপোর্ট, ডলার বা মূল্যবান কিছু রাখার জন্য একটা সিন্ধুকও আছে। আমার কাছে মূল্যবান কিছুই নেই, শুধু পাসপোর্ট ছাড়া। কয়েকটা হ্যাঙ্গার ঝুলতেছে। এই আলমিরাটা আমার কোনো কাজে আসবে বলে মনে হয় না। এবার হাম্মামখানাটা একটু দেখে আসি। বাহ, এটা ঠিক আছে। বাজেট ট্রাভেলারের জন্য এটা বেস্ট। ফ্লোর টাওয়েলটা আপাতত ঝুলায় রাখি। একটা গিজার আছে। হাই প্যান্টটা যথেষ্ট পরিষ্কার। লিকুইড, সোপ, শ্যাম্পু। এখন দুপুর 3টা। লাঞ্চ করবো না এখন। আপাতত 3-4 ঘন্টা ঘুম দিব। গত রাতে ফুকেটের পাতং শহরে ঘুরে বেড়াইছি, তাই ঘুম হয়নি। ঘুম থেকে উঠে আপনাদেরকে নিয়ে যাব আসল ভিডিওতে। তাহলে শুরু করা যাক। ঘুম থেকে উঠলাম সন্ধ্যা 7টার দিকে। আজকে যাব আনন্দ ফুর্তির রাজধানী ফুকেটের পাতং বিচের বাংলা রোডে। সবাই ফুকেটের পাতং বিচে আসলে প্রথমেই খুঁজে বেড়ায় ফুকেটের নাইট লাইফের ক্যাপিটাল বাংলা রোড। আমি পাতং আসার পর আপাতত 3-4 দিন হলো এখনো বাংলা রোডে যাইনি। আমি ফুকেটের আশেপাশের জায়গাগুলো আগে এক্সপ্লোর করছি। বাংলা রোড রাখছিলাম সময় নিয়ে এনজয় করার জন্য, তাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো করে আগে নিজেকে রিচার্জ করে দিছি। পাতংয়ের বাংলা রোড জেগে উঠে সন্ধ্যায়, আর এখানে নাইট লাইফ অ্যাক্টিভিটিস চলে সারা রাত। এখানকার রেস্টুরেন্ট, বার বা পানশালাগুলো দেখার মতো। চোখে দেখলেই মনে হয় পয়সা উসুল। এটা টুকটুক, এটা মূলত পাতংয়ের রিক্সা। পাতং বিচে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য হাঁটা ছাড়া কোনো পথ নাই। এখানে ট্যাক্সি ক্যাব নেওয়াটা বোকামি। সবচেয়ে ছোট আর সহজ মাধ্যম হলো এইসব টুকটুক। তবে আপনি যদি সলো ট্রাভেলার হন তাহলে হয় হাঁটবেন, না হয় গ্র্যাব সার্ভিস থেকে বাইক কল করবেন। এখানে বাইক সবচেয়ে সাশ্রয়ী এবং দ্রুত মাধ্যম। দুপুরে লাঞ্চটা করি নাই, এখন কিছু খাবো কিনা খাবো তাও বুঝতে পারতেছি না। আমি বাংলা রোডে চলে আসলাম। এখান থেকে আজকের বাংলা রোডের গল্প হবে। পাতং বাংলা রোডের মূল আয়োজনে যাওয়ার আগে এই জায়গার কিছু হিস্ট্রি জানি আগে। পাতং বিচের বাংলা রোড হলো ফুকেটের নাইট লাইফের প্রধান রাজধানী। এটি পাতংয়ের মূল আকর্ষণ। সামনে মানুষের জটলা দেখা যাচ্ছে। স্ট্রিট পারফরমেন্স চলতেছে মনে হয়। আর এই তো দেখি মাইকেল জ্যাকসন। সত্যিকার মাইকেল জ্যাকসনকে চোখে না দেখলেও মাইকেল জ্যাকসনের রেপ্লিকা দেখেন। মাইকেল জ্যাকসনের নাচ দেখতে দেখতে বাকি ইতিহাস শেষ করি। যা বলতেছিলাম, পাতংয়ের নাইট লাইফের রাজধানী এই বাংলা রোড। এই রাস্তাটার নাম বাংলা। অনেকেই মনে করেন এটা বাংলাদেশের বাংলা শব্দ থেকে আসছে, কিন্তু আসলে বাংলা রোডের নাম থাই বাংলা এটা থেকে আসছে বলে মনে করা হয়। এই বাংলা অর্থ হলো স্রোত। এই বাংলা বা একটি স্রোত শব্দটি এই এলাকার আদি জিওলজিক্যাল কোনো বিষয়কে মনে হয় ইন্ডিকেট করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই এলাকায় একটা বাজার ছিল, আর এটা ছিল খুব সাধারণ। 80-র দশকে যখন ইউরোপিয়ান টুরিস্টদের মাধ্যমে এই পাতং এলাকাটা পরিচিত হতে শুরু করে, তখন এখানে হোটেল, বার, রেস্টুরেন্ট চালু হতে শুরু করে। 90 দশকের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে এই রাস্তা ধরেই মূল নাইট লাইফ কালচার স্টার্ট হয়। বাংলা রোডটি প্রায় 400 মিটার লম্বা। দিনের বেলা এই রাস্তাটা যানবাহনের জন্য খোলা থাকে, কিন্তু সন্ধ্যা 6টার পর এই রাস্তা বন্ধ করা হয় নাইট লাইফের আয়োজনের জন্য। তখন এটা কনভার্ট হয়ে ওয়াকিং স্ট্রিট হয়ে যায়। এখানে নাইট লাইফের 3টা চ্যাপ্টার হয়। চ্যাপ্টার 1 সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত একটা অংশ। এই অংশে ধীরে ধীরে গ্যাদারিং বাড়তে থাকে। চ্যাপ্টার 2 রাতে 10টা থেকে 2টা পর্যন্ত। এই সময়টাতেই বাংলা রোডের আসল নাইট লাইফ আপনি এনজয় করতে পারবেন। চ্যাপ্টার 3 বার এবং নাইট ক্লাবগুলো রাত 2টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকে। লাইভ মিউজিক ক্যাফে বারগুলো এবং ফুডশপগুলো রাতে 4টা-5টা পর্যন্ত খোলা থাকে। রাস্তায় অনেক হকার দেখা যাচ্ছে। এখানে নির্দিষ্ট কোনো অ্যাক্টিভিটিস নাই। যার যা আনন্দ নেওয়া প্রয়োজন সে তার প্রয়োজনের বিষয়টা এখান থেকে নিয়ে নেয়। এখানে আপনি একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় থাকলেও আনন্দ পাবেন। এবার আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই। এটা একটা রেস্টুরেন্ট, একই সাথে বার এবং একই সাথে লাইভ মিউজিক এন্ড ড্যান্স ক্লাব। ভিডিওতে দেখবেন একজন মানুষ বসা থেকে উঠে সামনে আসা শুরু করবে। এই সবুজ গেঞ্জি পরা ভদ্রলোকের নাম এন্ড্রি। সে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের নাগরিক। উজবেকিস্তানের তাশখন্দ থেকে সে তার পরিবার নিয়ে বেড়াতে আসছে। 7-Eleven-এ পানি কিনতে গেলে তার সাথে আমার পরিচয় হয়। কিন্তু মজার বিষয় হলো, পরিচয় হওয়ার আগে যে সে আমার ক্যামেরাবন্দী হয়ে গেছে তা আমার নিজেরও জানা ছিল না। পৃথিবীটা আসলে অদ্ভুত। ওইখানে লাইভ পারফরমেন্স চলতেছে। নাইট ক্লাবগুলোতে বার বনিতাদের পারফরমেন্স। মজার বিষয়, এসব বার ড্যান্সার মেয়েদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক আবার লেডি বয়, মানে এর আগে ছেলে ছিল, অপারেশন করে মেয়ে হয়েছে। এখানে আপনি চাইলে হুট করে লেডি বয়দের সাথে ছবি তুলতে পারবেন না। ছবি তোলার জন্য প্রায় 100 বাতের মতো খরচা করা লাগবে। এরা হচ্ছে লেডি বয়। আবার দেখেন, আমার ক্যামেরা দেখে এদের গ্রুপের একজন ক্যামেরা সরাই দিতে বলল। মহিলা পুরাই খেপে গেছে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো এদের সাথে কখনো বাড়াবাড়ি করতে যাবেন না। এদের সাথে বাড়াবাড়ি করলে সিন ক্রিয়েট হয়ে যাবে। লেডি বয়দের সাথে ছবি তোলার দাম 100 বাত। সেখানে আপনি ফ্রিতে ছবি তুলতে গেলে তো এরা খেপে যাবে। এটাই তো স্বাভাবিক। এক হিসাবে বলতে গেলে এটাই এদের প্রফেশন।
সবকিছু দেখে মাথা পুরাই হট। আমি আছি এখন ফুকেটের পাতং বিচের ওয়াকিং স্ট্রিট বাংলা রোডে। আপনাদের জন্য একটা ইনফরমেশন, আপনি এই পাতং বিচের বাংলা রোডের নাইট লাইফটা দেখেই যদি সারা থাইল্যান্ডকে বিচার করেন তাহলে বিশাল ভুল হবে। কারণ ফুকেটের পাতং বিচের এই বাংলা রোডের নাইট লাইফ এই বাংলা রোডে সীমাবদ্ধ। আপনি এখানে যেসব মেয়েদের বা লেডি বয়দের এনজয় করতে দেখতেছেন, আসলে এগুলো তাদের কাজের অংশ। ব্যাখ্যা করতেছি। আগে এখানে দেখেন, এরা সবাই লেডি বয়, একটা সময় এরা সবাই পুরুষ ছিল। দেখেন আরেকবার, সবাই এদের দিকে ক্যামেরা ফোকাস করে রাখছে। যা বলতেছিলাম, থাইল্যান্ডের পতিতাবৃত্তি, পতিতালয় বা ব্রথল হাউস পরিচালনা ও প্রস্টিজিয়াজম গুরুতর অপরাধ এবং আইনে নিষিদ্ধ। তবে শুধুমাত্র নাইট লাইফ এনজয়মেন্টের জন্য রেড লাইট এরিয়ায় এসব নিষিদ্ধ নয়। এই নাইট লাইফ বিজনেসটার কারণে পৃথিবীর নানা দেশ থেকে প্রচুর ইনভেস্টমেন্ট এদেশে আসে। আপনারা হয়তো জানেন থাইল্যান্ডের জিডিপির প্রায় 20% আসে এই ট্যুরিজম খাত থেকে। এইসব রেড লাইট এরিয়াতে কাজ করা মেয়েদের অধিকাংশই আসে থাইল্যান্ডের দারিদ্র পীড়িত অঞ্চল থেকে। এখন আমি বাংলা রোডের ওয়াকিং স্ট্রিটের শেষ মাথায়। অবশ্য এই রাস্তার সামনে বা পেছন বলে কিছুই নেই, এটা বিচের দিকের অংশ। এই যে লেখা আছে পাতং বিচ, ফুকেট, থাইল্যান্ড। চলেন এবার এদিকে বিচের সাইড থেকে একটা চক্কর দিয়ে আসি। এই জায়গাতেও টুরিস্টের চাপ। ওয়াকিং স্ট্রিট এদিক থেকে দেখলে এমন দেখায়। এখানকার অবস্থা দেখলে মনে হয় উৎসবের আনন্দ, অথচ এটা প্রতিদিনের চিত্র। আসেন এবার আরেকটা জিনিস দেখাই। এরা সবাই থাই টুরিস্ট পুলিশ। আমি এই পাতং বিচে সারাদিনেও কোনো পুলিশ দেখি নাই, কিন্তু রাতে একসাথে এত পুলিশ দেখে আমার মতো অনেক টুরিস্ট কিছুটা থমকে দাঁড়াইছে। এদের সবার রোল কল প্যারেড হচ্ছে। অনেক টুরিস্টকে দেখলাম থাই পুলিশের ছবি তুলতে অস্থির হয়ে গেছে। ওই দেখেন ছবি তুলতেছে। আবার বাংলা রোডের ওয়াকিং স্ট্রিটে ঢুকলাম। এবার রাস্তার এই পাশটা দেখব। আপনি একই সাথে দুই সাইডে কভার করতে পারবেন না। এটা একটা নাইট ক্লাব। মাথার উপরে একটা উইন্ডমিলের ফ্যান ঘুরতেছে, মানুষে গিজগিজ করতেছে চারপাশে। এসব জায়গায় সাবধানে থাকবেন। ভুলেও মানিব্যাগ বা মোবাইল ফোন পকেটে রাখবেন না। জ্যাক ড্যানিয়েলস। এক ঝলক নাইট ক্লাবের ভেতরটা দেখেন। সামনে গিয়ে ভিডিও করা যাবে না, ক্লাব সিকিউরিটি আপনার ক্যামেরা রেখে দিতে পারে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আজকাল পিক পকেটাররা থাইল্যান্ডের টুরিস্ট ভিসা নিয়ে এসে হাত সাফাইয়ের কাজ করে। এরা কিন্তু কেউ লোকাল না। এরা 2-3 জন আসবে, আপনার সাথে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করবে, জানার চেষ্টা করবে আপনি কোন দেশ থেকে এসেছেন, কয়দিন থাকবেন, কোথায় কোথায় বেড়াবেন। এগুলো জেনে সে আপনার বিষয়ে আইডিয়া নিয়েই আপনার সাথে স্ক্যাম করবে। এসব গ্রুপে একজন অতি সুন্দরী নারী থাকবে। এসব অযাচিত বন্ধুত্ব এড়িয়ে যাওয়াই ভালো। আসেন আবার একটু স্ট্রিট পারফরমেন্স দেখি। এখানে হিপ হপ মিউজিকের সাথে ড্যান্স চলতেছে। এগুলো সারা জীবন হয় টেলিভিশনে এনটিভি চ্যানেলে দেখছেন, না হয় ইন্টারনেটে দেখছেন। সামনাসামনি কিন্তু ভালোই লাগে। দিনের বেলায় আসলে এই জায়গার পুরো উল্টা চেহারা দেখা যায়। আপনি চিনতেও পারবেন না কোনটা কি জায়গা। দিনের বেলার বাংলা রোড দেখতে কেমন হয় সেটা নিয়ে আমার একটি ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনার সুবিধা মতো সময়ে একবার দেখে নিতে পারেন। নাচানাচি দেখা শেষ, সামনে কি আছে দেখি। এরা পেশাদার বার ড্যান্সার। এদের চাকরিটাই হলো ক্লাবকে জমায় রাখা। লম্বা সময় ধরে এরা এই কাজটা চালায় যেতে পারে। যারা পরিবার পরিজন নিয়ে আসবেন তারা এখানে আসলে পড়বেন আরেক বিপদে। যেহেতু জায়গাটা অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট জোন, তাই অন্ততপক্ষে আপনার ছোট ছোট বাচ্চাদের এখানে না আনাটাই ভালো। তবে সলো ট্রাভেলার এবং কাপল ট্রাভেলারদের জন্য এটা স্বর্গরাজ্য। পাতং বিচের বাংলা রোডে একটা স্ট্রিট ফুড মার্কেট আছে। চলেন এবার এই জায়গাটা এক্সপ্লোর করি। ঢুকতে না ঢুকতেই চিংড়ি মাছ। চিংড়ি মাছের কত যে বাহার সেটা থাইল্যান্ড না আসলে বোঝা যায় না। যা দেখা যাচ্ছে সবই মাছের আইটেম। খাবার খাওয়া লাগবে না, দেখেই মন ভরে যায়। প্রচুর ফ্রুটস আর ফ্রুট জুস আছে, চাইলে খেতে পারেন। এখানে অনেক হালাল ফুড কোর্টও আছে। যার যার খাবার নিয়ে টেবিল খালি থাকা সাপেক্ষে বসে যাবেন। এটা সাগরের তেলাপিয়া। পরোটার ভিতরে কলা দিয়ে কলা পরোটা টাইপ কিছু একটা বানায়। এই মাছের নাম বলতে পারবেন? বলতে পারলে কমেন্টে জানান। ফুড প্রেজেন্টেশনেই মুখে জল চলে আসে। এগুলো চিংড়ি দিয়ে বানানো পিঠা। চিংড়ি, স্কুইড, অক্টোপাস, লবস্টার এগুলো সাইজ দেখেন একবার। আমি প্রথমে বুঝতে পারি নাই এই নীল রঙের গুলা কি জিনিস। এগুলো কাঁকড়া। কাঁকড়ার বাহার দেখেন। স্ট্রিট ফুড মার্কেট দেখা শেষ। এবার এখান থেকে বের হয়ে দেখি আর কি কি আছে।
আচ্ছা, হাঁটতে হাঁটতে কিছু কথা হয়ে যাক। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন। ভিডিওটা যদি আপনার কাছে এন্টারটেইনিং বলে মনে হয় তাহলে, এবং ভিডিওর কোন অংশটি বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা আপনার এমন কোনো বন্ধু বা কাছের মানুষকে শেয়ার করতে পারেন যিনি আগামীতে থাইল্যান্ডের পাতং বিচের বাংলা রোডের ট্রিপের কথা চিন্তা করছেন, তার কাজে লাগতে পারে। এখানকার চিপাচাপা গলিতে একটা মার্কেট খুঁজে পেলাম। থাইল্যান্ডের মার্কেট নিয়ে আমার কিছু ভিডিও প্লেলিস্টে থাকবে, সেই ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ।